আর আজকে দুনিয়ার জমিনে ক্ষুধা লাগে, এক টুকরা খাবার পাই না। আদম নবী খালি কান্দে আর কে, আল্লাহ ও গো আল্লাহ, চন্দ্রের উসিলা দিয়া বলি মাফ করে দে আল্লাহ, জান্নাতের উসিলা দিয়া বলি আল্লাহ মাফ করে দে, আদম আর হাওয়ারে মাফ করিয়া দাও আল্লাহ। বনবাসার ভিতরে পড়ে গেলাম আল্লাহ, হাওয়া এক দেশে আমি এক দেশে, এই 350 বছর আল্লাহ একজন আর একজন রে দেখি না রে আল্লাহ, বিয়োগ বেদনায় আল্লাহ সহ্য করতে পারি না। এইভাবে খালি কানতে কানতে বাবা আদম আর হাওয়া দুইজনে 9 জিলহজ, যেই দিনকে হাজী সাহেবরা হজ করে বাবা, ওই 9 জিলহজ বাবারে আদম আলাইহিস সালাম ওই আরাফার ময়দানের এক প্রান্ত দিয়া হাঁটতে হাঁটতে আরাফার ময়দান দিয়ে ভিতরে ঢুকে যায়। ওই দেখে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনিও জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে ওই আরাফার ময়দানে ঢুকে, আরাফার ময়দানের ভিতরে একটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়টার উপরে আদম আর হাওয়া বাবা দুই পাশ দিয়া দুইজন মানুষ বাবা হাঁটতে হাঁটতে বাবা ওই পাহাড়ের কিনারে আসিয়া কদম দিয়া দিয়া পাহাড়ের উপরে যখন উঠে বাবারে, ঠিক বাবা ওই সময়টা সূর্য হেলে হেলে যায় বাবা, মাথার উপর দিয়া সূর্য একটু ঘুরিয়া যায় বাবা। এইরকম সময় আদম আর হাওয়া একজন আর একজন রে দেখিয়া ডাক দেয়, মা নামতে কে তুমি? বলে আনা হাওয়া। ওই পাশ দিয়া ডাক দেয়, মা নান্তা তুমি কে? বলে মানে আনা আদম, আমি হইলাম আদম। ঐতিহাসিক আল আরাবিয়া জামে মসজিদ, বাহারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স, মিলভিটা রোড, মিরপুর শাহ, ঢাকা। আল্লাহ জাল্লা শানু মায়ার নজর দিয়া, আপন নজর দিয়া আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর জায়গা থেকে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। এই ঘরে যদি এই এলাকার যত বালেক পুরুষ আসে সবাই যদি আসতো, জায়গা হতো না? হতো কি বলেন? সবাই কিন্তু আসবে না, কি বলেন? কারা আসবে? আজকে শুক্রবার ওই সমস্ত ভাগ্যবান মায়ের সন্তান মসজিদের ভিতরে আসবে যাদের চেহারার উপরে আল্লাহ তাআলা 120 বার মায়ার নজর দিয়া তাকাইবে, তারাই কেবল আসবে আল্লাহ পাকের ঘরে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই ঘরে ইচ্ছা করলে শক্তি দিয়ে আসা যায় না, যায় কি বলেন? জোরে বলেন। আল্লাহ পাকের ঘরে শিক্ষা দিয়া, শক্তি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতার জোর দিয়া ঘরে কিন্তু ইচ্ছা করলে আসা যায় না, যায় কি বলেন? যার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন করোনা মহামারীর সময়। মানুষ মসজিদের গেটে এসে কাকুতি মিনতি করুণ সুরে ডাকছে, হুজুর একটু আল্লাহ পাকের ঘরে ঢুকতে দেন, 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাব। আমরা বলেছিলাম রাষ্ট্রীয়ভাবে নিষেধ, আমাদের হাত পাও বান্দা, ইচ্ছা করলেই তোমাকে মসজিদে ঢুকতে দেব না। আর ওই আল্লাহ তাআলা এখন সৌবর্ণ সুযোগ করে দিয়েছে আপনাকে আমাকে মসজিদে আসার জন্য। আর এখন যারা আসতেছেন না, এদের মতো হতবাগা, এদের মতো পোড়া কপাল, এদের মতো লাঞ্ছনা আর বঞ্চনা পৃথিবীর জমিনের ভিতরে থাকতে পারে না। কি জোরে বলেন? আল্লাহ আজকে শুক্রবার যারা মসজিদে জুমার নামাজে আসবে, আল্লাহ সবাইকে আপনি কবুল একটা হজের সওয়াব দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে আদম আলাইহিস সালামকে বানাইছেন। বানানোর পরে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা মজমা করলেন। ওই মজমার ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জগৎ আছে সব উপস্থিত করছে, বলেন সুবহানাল্লাহ। তাতে হাতিও আছে, ঘোড়াও আছে, পিপিলিকাও আছে,
চন্দ্রও আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, সব কিছু উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা ভাষণ দেন। ও ফেরেশতারা, ফেরেশতারা রে, তোমরা বলো তো এখানে কি কি আছে। ফেরেশতারা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে, কি জবাব দেবে সেই জবাব দেওয়ার ভাষা নাই। ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আমাদের তো ইলম নাই, জ্ঞান নাই, যতটুকু আপনি দিয়েছেন অতটুকু আমাদের জানা আছে। আল্লাহ এই প্রাণী জগতের নাম কেমনে বলবো, কার কি গুণ কার কি ক্ষতি কেমনে বলবো, সেই যোগ্যতা তো আমার নাই। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئني بأسماء هؤلاء إن كنتم صادقين। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া পৃথিবীর যত মখলুকাত আছে সকলের নাম আল্লাহ তাআলা আদমের দিলের ভিতরে আল্লাহ সেট করে দিলেন, আদমের কলবের ভিতরে আল্লাহ তাআলা জমা করে দিলেন। জমা করে দিয়া আদম নবীকে ফেরেশতাদের সম্মুখে এই 18,000 মখলুকাতের সম্মুখে আনিয়া ফেরেশতাদেরকে যখন বলল ফেরেশতারা তোমরা বলো এইখানে কি কি প্রাণী আছে, কার কি নাম আছে তোমরা বলো। ফেরেশতারা যখন বলল আল্লাহ আমরা তো অতটুকু ইলম জানি যতটুকু তুমি আমাদের শিক্ষা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সুবহানাল্লাহ। হযরত আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেছে 18,000 মাখলুকাত সকলের নাম ধরে ধরে বলতেছে এইটা হলো হাতি, জঙ্গলে থাকে, সে লতা পাতা কলা গাছ খেয়ে জীবন যাপন করবে। এইটা হলো সমুদ্রের ভিতরে বিশাল দানব আকৃতির বড় একটা তিমি মাছ, এর খাদ্য হলো ছোট ছোট মাছগুলোকে সে সমুদ্রের ভিতরে গ্রাস করবে। এইটা হলো গাদা, সে সারাটা জীবন পরিশ্রম করে যাবে, বিনিময়ে কোনো টাকা পয়সা পাবে না। এইটা হলো ঘোড়া, যুদ্ধের ময়দানে কাজে লাগবে। এইটা হলো গরু, সে দুধ দেবে, বাচ্চা দেবে, গোশত দেবে মানুষকে উপকারের জন্য। এইভাবে এক এক করে করে 18,000 মাখলুকাতের সব পরিচয় এবং তাদের গুণগুলা যখন বর্ণনা করে দিলেন, বর্ণনা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার আদম তোমরা যা পারো নাই পারছে কিনা, বলে হ্যাঁ। জ্ঞানী কে, আমার আদম না তোমরা? কয় আদম। কয় সেজদা দাও। এখন কি করো? সেজদা দাও। তাফসীরের ভিতরে রাখে সাইয়েদনা মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন যায়, বাবারে তুর পাহাড়ে যখন যায় দেখে বৃদ্ধ একটা মানুষ শুধু খালি কান্না করে। জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমি ইবলিস।
কান্দো কেন? কয় আমি কান্দি মাওলার দরবার থেকে মাহরুম হয়ে গেলাম, আমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমি তো খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আমি কান্দি আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসারেক তোর পাহাড়ে আল্লাহর কাছে যাইয়া, আমি তার এক বান্দা, আমার নাম ইবলিস শয়তান, একটু আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমারে মাফ করে দেন। মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ কয় এই মুসা, কি পথে লোকে দেখা হয়েছিল? কয় আল্লাহ হয়েছে। আল্লাহ ইবলিসের লাগে কি কইছে? কয় আল্লাহ ইবলিস মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তওবা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, যাও রে মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে ফরমান জানায়া দাও, যদি আদম নবীর কবরের কিনারায় দাঁড়াইয়া ইবলিস যদি একটা সেজদা দিতে পারে, আমি আল্লাহ ইবলিসের সব অপরাধ ক্ষমা করে দিব। মুসা নবী আসছে, কেউ বুড়িয়া কান্দো কেন? কান্দি জানো না, আল্লাহ রহমতের দরবার থেকে আল্লাহ নৈরেশ করে দিছে। আল্লাহর কাছে বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম। কি বলছে আল্লাহ? আল্লাহ কইছে আদমের কবরের কিনারায় যাই এটা সেজদা দিতে। এই জায়গায় তো গন্ডগোল। কি এই জায়গায় তো কি গন্ডগোল? কয় সালিশি বিচার ব্যবস্থা যাই করেন, তাল গাছ কিন্তু আমার। কি বিচার ব্যবস্থা যাই করবেন, তাল গাছ কিন্তু আমার। আমার কান্দার আমি দুজন হজ করছি না, আপনার আমি আরাফাতের ভাই না, বোঝেন না? ও তাল গাছ কিন্তু আমার। কি আছে না সমাজের ভিতরে মানুষ? কি কেন আছে না? কি বলেন? সুদের কারবার করে, হজ করে আসছি, সুদ খাওয়া যাবে না। কথা ফিরে যাবে। ফিরে যাবি কেন? আমি তো ওখানে ওয়াদা করছি সুদের টাকা হাত দিয়ে ধরবো না। লাঠি দিয়া বিছনা চাদর ফাঁক করে দিছে, কয় যে থুয়ে যা। কি আছে না? কি বলেন? আছে না? কি বলেন? দারোগা সাহেব ঘুষ খাবে না, আল্লাহর ঘরে বসা ওয়াদা করেছে ঘুষের টাকা জীবনেও ধরবে না। ফাইল নিয়ে আসছে, সামনে দেখে বড় টাকার বান্ডিল। এখন ওসি সাহেব, ডিসি সাহেব, দারোগা সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, এসপি সাহেব এখন কি আর লোভ সামলাইতে পারে? কয় বেটা আমি হাইদা ধরবো না বলছি, কিন্তু নিমু না তা তো আর বলি নাই। বেটা লাঠি দিয়া জায়গায় কয় বিছনার তলে রাখে যা। কি আছে না? কি বলেন? কি আছে না? আল্লাহকে কার সাথে চিটিংবাজি করো? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ওগো মুসা জানাইয়া দাও, আমার আদমের কবরের কিনারায় যাইয়া যদি একটা সেজদা দেয়, ইবলিসের সব অপরাধ ক্ষমা করে দিব। ইবলিস কয় এই জায়গায় তো গন্ডগোল। কি এই জায়গায় গন্ডগোল? এটা হবে না। কয় তাই তোর তওবা হবে না। কয় না হয় না হোক, গেলাম আমি। কি যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, যখন কি করছেন আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে যখন ফেরেশতাদেরকে দিয়া কি সম্মান করাইছে, ফেরেশতাদের দিয়া সম্মান করালেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস হাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা কি করছে? সিজদা করছে, একমাত্র ইবলিস শয়তান সিজদা করে নাই। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম ফেরেশতাদের দিয়া সম্মান সুযোগ সেজদা করাইলাম রে আদম, যাও তুমি এই জান্নাতের ভিতরে থাকো, যেথায় মনে চায় যাও,
যা মনে চায় তাই খাও। ওই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আছেন। লম্বা চূড়া কাহিনী সংক্ষেপে বলি, গেছে সপ্তাহের ভিতরে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন সঙ্গিনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহ বলছে, ও আদম খবরদার, ওই যে একটা কি করছে, ওই যে একটা গাছ দেখো, ওই গাছের কিছু কিনারায় যাবা না, ওই গাছের ফল খাবা না, যদি যাও যদি ফল খাও ধ্বংস হয়ে যাবা। আদম নবী জান্নাতের ভিতরে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহজ সরল মানুষ, পৃথিবীতে তো এর আগে কোনদিন মানুষ দেখে না। দেখছে কি বলেন? সর্বপ্রথম মানুষকে আদম নবী। আদম নবীর শৈশব ছিল না, কৈশোর ছিল না, তিনি একসাথে যুবক অবস্থায় আল্লাহ তাআলা তারে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো কি শৈশব নাই, কৈশোর নাই, মানে কি লেদা ছিল না, তারপরে কি একটু বড় 8-10 বছরে হয় নাই। একসাথে কি আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন কি টকবাগে যুবক আর যুবতী হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ কন্যা। এখন দেখে কি জান্নাতের জানালার পাশে একজনে খালি কান্দে। জানালা খুলছে, হাওয়া আলাইহিস সালাম, কেউ কান্দেন কেন বুড়া? কয় কান্দি কে বুঝো না, তোমার জন্য কান্দি। কি মারসাইতে মাসিমার দরদ বেশি, মারসাইতে কি মাসিমার দরদ বেশি। সতীনের ছেলেরে কোলে নিয়ে হাঁটতে আছে আর নিজের ছেলেটারে কি হারাইতে আছে, জমিনের ভিতরে গড়াগড়ি করাইতে আছে, তারা কি ময়লা টয়লা লাগাইতে আছে। মানুষে কয় কি ভালো মহিলা দেখছো, সতীনের ছেলেটারে মোড়ে মাটিতেই নামায় না আর নিজের পোলাটারে কোলেই লয় না। এক বান্ধবী ছিল খুব মোহাব্বতের, খায়ের খায় বান্ধবী। বান্ধবীর জায়গায়, এই বান্ধবী ঘটনা কি, সতীনের পোলারে তো কোলেই নামাও না, আরে নিজের পোলাও করে তো কোলেই লো না, ব্যাপারটা কি? কয় বেটা এটা মোহাব্বত না। কয় কি? কয় যে সতীনের যে ছেলেটা আছে ও যেন হাঁটতে না পারে, হাঁটার জন্য না শেখে, ও যেন সারা জীবন পঙ্গু থাকে, এর জন্য ওরে কোল দিয়ে আমি নামাই না। আর আমার ছেলেটা যেন দৌড়াইতে পারে, আমার ছেলেটা যেন শক্ত পাকাপোক্ত হয়, ওর পাও নলা যেন শক্ত হয়, এর জন্য ওরা আমি হাঁটাইতেছি। এইটা হইলো আসল কথা। কি বলেন? হ্যাঁ, এর নাম হলো মারসাইতে মাসিমার দরদ বেশি। অহন দেখে কি হাওয়া আলাইহিস সালাম জানলা খুললে এক বুড়ো মানুষ কান্দে। কিউ আব্বা কান্দেন কেন? কি আপনার বাড়ি কোথায়? কয় কইও না, আমি কান্দি তোমার জন্য। কি হয়েছে? আল্লাহ যে নিষেধ করেছে, ইয়াদাব উসকুলাম তাওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রে আদম, এই জান্নাতের যেথায় মনে চায় যাইবা, যা মনে চায় খাইবা, বিধি নিষেধ নাই রে। তবে শোনো রে আদম, ওই যে একটা গাছ দেখো, নিষিদ্ধ গাছ, ওই গাছের কিনারায় যাবা না, ওই গাছের ফল খাবা না। কই কেন বলছে জানো? ওই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। মানে কি? ওই গাছটা যদি কেউ খায় সে অমৃত্যু লাভ করবে, তার জীবনে কোনোদিন মৃত্যু হবে না। গাছের ফজিলত বয়ান করতে আছে। কি ঢাকা শহরে দেখবেন ক্যানভাসার আছে না? কি কান ক্যানভাসার, এক ক্যানভাসার দিয়া 14 গোষ্ঠীর রোগ ভালো করে ফেলাই দে। কি কান মাঝে মাঝে যে ইংলিশ কয়, ওরে সুবহানাল্লাহ। এর মাঝে মাঝে লঞ্চে দেখি তো কি কান দিস ইজ ইউরাস বালিশের কোনায় কল লেফট তাইটে অরেন টু মারা জবেদ আলী খুন। মানে এর ইংলিশ কিরা দিকে দেব কি কান আগানা হিমুরে নেই, খালি কইতেই আছে সরবা সর। কি কান হাই রে সুবহানাল্লাহ। মানে তার 10 টাকার বড়িতে মৃত্যু ছাড়া সব রোগের ভালো, ক্যান্সার ভালো, হার্ট ভালো, ডায়াবেটিস ভালো, সব ভালো। কি কান আর কি সুন্দর ক্যানভাস দেয়, সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার। এই আমাদের দেশে খুকুন মেয়া ছিল, এইরকম বড় দাড়ি। কি কন
আল্লাহর রহমতে আজান দিলে মসজিদে ভাই ডিজিট কি কেন ও খালি পকেটে উঠতো শিকারপুর দুয়ারিকা দিয়া ওই স্বরূপকারী পর্যন্ত যাইতো। এর ভিতরে আলহামদুলিল্লাহ ব্যাগ ভর্তি দিয়ে টাহার ভিতরে কটা গাছের লতা পাতা সিস্টে মিশে বড়ি টুরি বানাই দিত। হ্যাঁ আলহামদুলিল্লাহ খোকনের ঔষধ কারেন্টের মতো কাম কি কান যে একবার কেনতে আল্লাহর রহমতে দ্বিতীয়বার আর কেনতে না কি। যাই হোক যেই কথা বলছিলাম ইবলিস শয়তান মনে আসেনি আপনাদের? আমি কান্দি তোমাদের জন্য, যাও ওই গাছের ফল খাও। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাবা তোমার কথা কি সত্য? ইবলিস বলে আল্লাহর কসম আমার কথা সত্য। যাও রে যাও ফল খাও তাড়াতাড়ি যাও। এজন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাজারাতুল খুলদ ফলের গাছের কাছে যাইয়া এইভাবে যখন আকাশের দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে চুরের গোলা থেকে সম্পূর্ণ চেহারা খুলে গেছে বাবা। এজন্য ওযুর ভিতরে বাবা চেহারা দেওয়া হলো এক ফরজ। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার হাত বাড়াইছে ফল ধরার জন্য। যখন এইভাবে হাত বাড়াইছে সঙ্গে সঙ্গে বাবা কনুর উপরে কাপড় উঠে যায়। এই জন্য ওযুর ভিতরে কনু সহ দোয়া হলো এক ফরজ। এরপরে বাবার এক আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের পাতার উপরে ভার করে দাঁড়াইছে। এই জন্য তার পায়ের এই কাপড় বাবা টাকনুর উপরে উঠিয়া গেছে। এই জন্য টাকনু পর্যন্ত দোয়া হলো এক ফরজ। এরপরে বাবা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে পায়ের পাতার উপরে ভার করে দাঁড়াইয়া হাত দিয়ে এরকম হাত বাড়াইয়া আকাশের দিকে বাবারে এইভাবে যখন তাকাইয়া যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল শাজারাতুল খুলদ যখন হাতে যখন পাচ্ছে না একটা ঝাঁপ দিয়েছে বা ছোট একটা লাভ দিয়েছে বাবা। ওই দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার চারিভাগে রাখবা কাপড় উঠিয়া যায় ফলটা সঙ্গে সঙ্গে দাঁড়ে। এই জন্য ওযুর ভিতরে বাবা মাথার 4 ভাগে রাখবার মাসে করা হলো ফরজ। ফল পাইয়া নিজে তো খাইছে ওদিকে আব্বাজান লেগে লই গেছে। আব্বাজানের কাছে যখন নিয়ে গেছে আব্বাজান টের পাইতেছে হাওয়া আলাইহিস সালামের গা দিয়ে গন্ধ আসতেছে। এই হাওয়া কি করছো? কয় শাজারাতুল খুলদ মৃত্যু নাই অমৃত্যু যদি থাকতে চাও এই জান্নাতের ভিতরে সারা জীবন যদি থাকতে চাও এই ফল খাও। কয় কে বলছে? কই যে বুড়া আব্বাই কইছে তাড়াতাড়ি খাও। আব্বাজান হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঠাল ভাঙ্গিয়া হাওয়া আলাইহিস সালামরে পিড়াইতে যখন গেছে বাবা এ লম্বা চূড়া কাহিনী। কয় রে তুমি যাই খাও তুমি থাক তুমি দুনিয়া নামক স্থানে যাবা আমি এখানে থাকবো খাইলে খাও। বুড়া মানুষটা মাথায় ভাগরে দিয়া সাদা দাঁড়িলেই কি আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলছে তুমি খাবা না না খাবা না আমি খাইলাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাই ফেলাইছে। আর আব্বাজান দেখবেন যত বড় দারোগা কন কি কন বাইরে ফিরুজ খান ঘরে গেলে ফিরুজা বেগম কি জোরে কন কি জোরে বলেন। চোটপাট খালি গরিবওয়ালা ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এগুলা কি কন কি জোরে কন। ঘরে গেলে কিন্তু মাতবাড়ি আর চলে না কি জোরে বলেন। ওই এমপি কন আর মন্ত্রী কন আর মিনিস্টার কি কন আমার মতো ইমাম কি কন বাড়িওয়ালা যদি খেকরা নেই দেয় আড়ুতে কাপড়ে জ্বর উঠে যায় কি জোরে কন কি জোরে বলেন। কারণ ও জায়গা কিন্তু সবার ধরা ও জায়গা যদি মাতবাড়ি খেতে রাস্তায় থাকতে হইবে কি কন কি। যাই হোক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তাড়াতাড়ি খাও পাগলামি করিও না। যখন ফল দিছে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামড় দিয়া মনে আসছে সর্বনাশ কি করলাম এই ফল তো গেলা যাবে না। সঙ্গে সঙ্গে এইখানে চাপিয়ে ধরছে কি করছে এইখানে চাপিয়ে ধরছে। এর জন্য দেখবেন মা বোনদের হলকম নাই পুরুষের কিন্তু হলকম আছে কি আছে জোরে বলেন হলকম আছে। এই যে একটা এখানে উঁচা একটা হার আছে মা বোনদের কিন্তু নাই কি কন। আবার চাইয়েন না রাইতের বেলা ঘুমের ভিতরে যে আতাই দেখবেন ওই দেহ আমারে মারার লাগে ষড়যন্ত্র করতে আছে। বুড়ো কালে যদি এই জায়গায় হাত দেন না কইয়া আর যদি চিক করে দিয়ে এই তোর বাপে কি শুরু করছে দেখ না জানি কোন জায়গায় লাইন লাগাইছে তোরে তোর বাহে দেখ আমার মেদিহার লাগিয়া এই রাইতে বেলা গেড়ি চেপে ধরার লাগে হাত দিস কি কন জোরে বলেন। যাই হোক
আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাই ফেলাইছে, আব্বাজানে চাপে ধরছে, কি করছে? চাপ দিয়ে ধরছে। এইবার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দিয়া কাপড়গুলি, জান্নাতি রেশমি কাপড়গুলি খুলিয়া খুলিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় যখন জমিনের ভিতরে খুলিয়া যায়, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম বলে, ও আদম কি করলা রে আদম? আদম আর হাওয়া যখন বাবা অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, আল্লাহর নিষেধ অমান্য হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া একজন আর একজনের দিকে তাকাইয়া দেখে বস্ত্র নাই, কাপড়গুলা খুলিয়া পড়িয়া গেছে। এইবার আদম আর হাওয়া একটা গাছের কিনারায় যাইয়া ভিক্ষুকের মতো হাত বাড়ায় দেয়ার বলে, ও জান্নাতি গাছেরা রে, দে দে দুই চারটা তোদের পাতা আমাদের দে, আমরা আমাদের লজ্জায় স্থানটুকু ডাকি। সঙ্গে সঙ্গে আওয়াজ আসে রে, ও আদম আর হাওয়া, আল্লাহর নিষেধ তোমরা মানো নাই রে, মানো নাই, এই জান্নাতি গাছের পবিত্র পাতা তোমাদের দেওয়া যাবে না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, আদম রে, আদম, আদম রে, ও আদম, আদম রে আর হাওয়া রে, আমার নিষেধ তোমরা মানো নাই, অমান্য করে ফেলেছো, ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছো, এখন তোমাদের পেট খারাপ হবে, বাথরুম হবে। আমার জান্নাত বড় পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় কোনো অপবিত্র জিনিস রাখা যাবে না রে। ও আদম আর হাওয়া রে, তোমাদের বাথরুম হবে, প্রস্রাব পায়খানা হবে, এখন তোমাদের জমিনের ভিতরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন তো আপনারা? কি বুঝেন? সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহ তাআলার ডাক দিয়া বলে, ও আল্লাহ মাবুদ রে, কুল্লাহ হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম জমিনের ভিতরে যাও, জমিনের ভিতরে যাও, শুনে রাখো জমিন বড় খারাপ জায়গা রে, ওখানে মারামারি কাটাকাটি হয়, হিংসা বিদ্বেষ হয়, কিন্তু যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহ তাআলা তাদের আবার জান্নাতের ভিতরে ফিরাইয়া নিয়ে আসব। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম আর হাওয়াকে জান্নাত থেকে যখন বের করে দেয়, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ও আদম যাও, জমিনের ভিতরে যাও, কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম মায়া লাগে বুঝি জান্নাতের জন্য? আদম নবী কান্দে, কাল্লা আপনি বুঝেন না। আল্লাহ কয়, আদম আমি তো শখ করে দিয়েছিলাম, কিন্তু খাইয়ে ফেলাইলে যে গন্ধ, এখন যে বাথরুম প্রস্রাব পায়খানা, আমার তো এই জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কি করবো তোমারে নিয়া, তুমি জমিনে যাও। আদম নবী আল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ বলে, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, কান্দা লাগবে না, মন খারাপ করিও না। তোমাদের জমিনের ভিতরে ফেলাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সঙ্গে ওহী দিয়া দেব, আসমানি কিতাব নাজিল করব, আসমানি শিক্ষা তোমাদের দান করব। যারা আমার এই আসমানি কিতাবকে ভালোবাসবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, আমি আল্লাহর বিধি নিষেধ দ্বারা মানবে, তাদেরকে আবার জান্নাতের ভিতরে ফিরাইয়া নিয়ে আসব। এখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলারা একটু দুর্বল পুরুষের তুলনায়। কি জোরে বলেন? কি সবাই একমত তো? কি পুরুষের তুলনায় মহিলারা দুর্বল? এই জন্য আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জেদ্দার ভিতরে ফেলাইছেন। আজও পর্যন্ত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে, কবর রয়েছে। ওই কবরের উপরে লেখা আছে হাজা মাকবার উম্মে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কবরটা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বহুবার জিয়ারত করেছি, আল্লাহ আমাকে জিয়ারত করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হয়তোবা এই মাসের 23 তারিখে আবার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব। দোয়া করবেন আল্লাহ যেন এই সফরকে কবুল করেন, সবাই বলি আমিন। এখন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়, আর আব্বাজান কোথায়? শ্রীলঙ্কা, ভারতের ভিতরে শরণ দ্বীপের ভিতরে। এই যে শরণ দ্বীপের ভিতরে, শ্রীলঙ্কার ভিতরে, এই দ্বীপের উপরে আব্বাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে নামাইছে। বৈজ্ঞানিকরা বলে ওই পাহাড়ের উপরে 2টা পায়ের ছাপ আজও পর্যন্ত আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান কোথায়? শ্রীলঙ্কা, শরণদ্বীপ, ভারতের বর্ডার ওইখানে। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন আব্বাজান আর আম্মাজানরে যখন জমিনের ভিতরে পাঠাইছে, আব্বাজান জমিনের ভিতরে নামার পরে এখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের ভিতরে আসছে, ওই জান্নাত মানুষ যদি সুখের পরে দুঃখে আসে, ওই দুঃখটা বড় বেশি হয়। জোরে বলেন, ওই দুঃখটা কি বড় বেশি হয়? আব্বাজান যখন জমিনে আসছে খালি কান্দে। কি করে? খালি কান্দে। কে যেন ঘোষণা দেয় পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত, শোনো আল্লাহর একজন পয়গাম্বর কোনো একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা তারে শ্রীলঙ্কায় শরণ দ্বীপের উপরে ফেলাইছে। তোমরা যারা পারো আদমের চেহারা খানি দেখিয়ে আস। ওই সময় একদল হরিণ গেছে কোথায়? আদম নবীরে দেখার জন্য। যাবার পরে আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আর হাওয়ারে পৃথিবীর জমিনে পাঠাইবে, তখন 5টা হাওয়া আলাইহিস সালামরে পাতা দিয়েছেন, আর আদমরে দিয়েছে 3টা। কয়টা? জোরে বলেন। 3টা। আদমরে 3টা দিয়া বলে, ও আদম, এই 3টা পাতা দিয়া তুমি তোমার লজ্জায় স্থান ডাকবা। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলে, তোমার এই 5টা পাতা দিলাম, এইটা তুমি লজ্জায় স্থান ডাকবা। আর আমি আল্লাহ বিধান করে দিলাম, পুরুষ যখন মারা যাবে 3টা কাফনের কাফন হিসাবে কাপড় ব্যবহার করবে, আর মাইয়া লোক যখন মারা যাইবে 5টা কাফনের কাফন হিসাবে ব্যবহার করবে। এখন ওই যে গাছের, যেই গাছের পাতা দিয়া আদম নবী আর হাওয়া আলাইহিস সালামরে বাড়াইছে, আদম নবী দুনিয়াতে আসছে, একদল হরিণ গেছে আদম নবীরে দেখার জন্য। আল্লাহর পয়গাম্বর তো এখন মেহমান আইছে না, মেহমানদারি করাইতে হইবে। কি দিয়ে করাইবে? মানে জান্নাতি গাছের পাতা এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে আছে। সুবহানাল্লাহ কন্যা। ওই গাছটা কি গাছ বাবা? তাফসীরের ভিতরে আসছে ওই গাছটার নাম হলো 3 গাছ। 3 গাছের পাতা। 3 গাছটা কি কিছুটা ডুম্বুরের মতো বড় বড় পাতা হয় না? কি বলেন? আদম নবী একটু পাতা ছিঁড়ে 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 ছিঁড়িয়া ওই হরিণদের খাইতে দিয়েছে। ওই হরিণটা যখন তাদের পালের কাছে গেছে, যাবার পর এত ঘেরাল আসতেছে। সুবহানাল্লাহ কন্যা। কিরে তোমরা কোথায় গেছিলা? আমরা
আদম নবী পৃথিবীতে আসছে, তারে দেখতে গেছি, তিনি জান্নাতি গাছের পাতা আমাকে খাওয়াইছে। কি টেস্ট আর কি মজা, কি স্বাদ, কি ঘ্রাণ! ওই পাতা খাওয়ার পর থেকেই আমাদের শরীর থেকে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ কন্যা। তাফসীরের ভিতরে লেখে, এই পৃথিবীতে ওই হরিণের বংশধর আজও পর্যন্ত যারা বিদ্যমান আছে, তাদের পেটের ভিতরে, নাভির ভিতরে একটা গোশতের টুকরো হয়। ওই গোশতের টুকরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিশকো আম্বার, মিশকো কস্তুরী যারে বলা হয়, ওই কস্তুরী দান করেন। দ্বিতীয়বার আবার একদল হরিণ গেছে, তাদেরকেও আদম নবী মেহমানদারি করেছে, কিন্তু তাদের দিয়ে ঘেরান আসে নাই। এখন জিজ্ঞাসা করে, আমাদের গা দিয়ে ঘেরান আসে না কেন? তাফসীরের ভিতরে লেখে যে ওই যে আগে যে প্রাণীগুলো গেছিল, হরিণগুলো গেছিল, ওইগুলো গেছিল একমাত্র আদমের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে। মেহমান আসে তাকে দেখার জন্য গেছে, এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর দ্বিতীয়বার যারা গেছে, তারা গেছে কি পাতা খাওয়ার জন্য। এই জন্য ওদের দিয়া এই ঘিরান আর মিশক আম্বার হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 7 নম্বর আল আরাবিয়া জামে মসজিদে হাজার হাজার মানুষ, 9,000 10,000 মানুষ আসে। কার জন্য? জোরে বলেন, কি জোরে বলেন, কার জন্য? এই জায়গা আসলে কি টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, সম্মান পাওয়া যায়? আরো কষ্ট, কি কন? হ্যাঁ, আরো কষ্ট। একটু আগে আইলে নামাজে মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায়, দেরি করলো গরম দোতলায়, এরপরে ছাদে গেলে তো কথাই নাই, রাস্তায় গেলে আরো অসুবিধা। তাই এই যে আপনারা আসেন কিসের জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আর আল্লাহ পাকের ঘরকে কোনো মানুষ যদি মোহাব্বত করে, ময়দানে মাশরে পৃথিবীর সব বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাবে। বুরুজ খলিফা ধ্বংস হবে, গড়িয়ালা বিল্ডিং, জমজম টাওয়ার ধ্বংস হবে, হিল টাউন ধ্বংস হবে, এই বাংলাদেশে রেডিসন ধ্বংস হবে, 22 তলা গার্মেন্টস কালসির ভিতরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু 7 নম্বর আল আরাবিয়া জামে মসজিদ ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে সব প্রলয় হয়ে যাবে, কিন্তু পৃথিবীর মসজিদগুলার মাদ্রাসাগুলা দাঁড়াইয়া যাইবে। আল্লাহ তাআলা ডাক দেবেন, কি ব্যাপার? সব ধ্বংস হয়, কিন্তু তোমরা কেন ধ্বংস হও না? তখন মসজিদগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা আমারে বানাইছে, মোহাব্বত করেছে, আমার ভিতরে নামাজ পড়েছে, ওগো আল্লাহ মাদ্রাসায় যারা দান করেছে, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরে আমার ভিতরে দাও, আল্লাহ উড়াইয়া উড়াইয়া তোমার জান্নাতের ভিতরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই 7 নম্বর মসজিদ মাদ্রাসারে ভালোবাসে কি ঠকছেন না যেছেন? কেডাকেরা যেছেন? আজ জাগান তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এখন আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ লড়াচড়া করবেন না, মনটা নরম করে দেন, দিলটা নরম করে দেন, চোখে পানি আনেন। হৃদয় বিদারক ঘটনা, আপনার আমার বাপ, যিনি না হলে পৃথিবীর জমিনের ভিতরে একটা মানুষ হতো না, আপনি হতেন না, আমি হতাম না, কেউ হতো না। জোরে বলেন ঠিক কি না? আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত দুনিয়ায় আসার পরে আসমানের দিকে মুখ তুলে তাকায় না। আমারে আল্লাহ জান্নাতের ভিতরে রাখছিলেন, আল্লাহ ফেরেশতাদের দিয়া সম্মান করাইছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আদম রে, আমি আসমান বানাইতে যাইয়া হাত লাগাই নাই, চন্দ্র বানাইতে যাইয়া হাত লাগাই নাই, সূর্য বানাইতে যাইয়া হাত লাগাই নাই, আমি আল্লাহ জমিন বানাইতে যাইয়া হাত লাগাই নাই, মক্কা বানাইতে যাইয়া, কাবা ঘর বানাইতে যাইয়া আমি আল্লাহ হাত লাগাই নাই। কিন্তু বান্দা, তোর চেহারা খানি বানাইতে যাইয়া আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করলাম। আদম নবী 40 বছর পর্যন্ত বাবা আসমানের দিকে মুখ তুলে তাকায় না। আমি আল্লাহর নিষেধ অমান্য করলাম,
আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে থাকতে, যে থায় মনে চাই যাইতে, যা মনে চাই খাইতে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ নিষেধ করেছে ওই গন্ধম গাছের কিনারায় যাবা না, নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আমি আদম গাছের কিনারায় গেলাম, ফল খাইলাম। এই মনের দুঃখে আর ক্ষোভে আদম নবী 40 বছর পর্যন্ত আসমানের দিকে মুখ তুলিয়া তাকায় না। আদম নবী একটা পাহাড়ের সাথে ডালহান দিয়া খালি কান্দে। তাফসীরের ভিতরে লেখে আদমের চোখের পানিগুলা নহর হইয়া জমিনের ভিতরে গড়াইয়া গড়াইয়া যায়। জঙ্গলার পশু পাখিগুলা আসিয়া, ওই পাখিগুলা আসিয়া, প্রাণীগুলা আসিয়া আদম নবীর চোখের পানিগুলা পান করে। আর ডাক দিয়ে বলে, দেখ দেখ রে, আদম একটা ভুল করিয়া কত কান্না করে, মাফ করিয়া দেও রে আল্লাহ মোদেরে, না বুঝিয়া করলাম গুনাহ জীবনে। আদম নবী একটা ভুল করিয়া যদি 350 বছর কাঁদতে পারে রে বাবা, আপনি আর আমি দৈনিক কত ভুল করি, কত অন্যায় করি, কোনদিন চোখের পানি ছাড়ি না রে। এই জন্য মনটারে নরম করে দেন বাবা। আমি আরাফার ময়দানের দিকে যাব, হৃদয় বিদারক ঘটনা, আদম আর হাওয়ার করুণ কাহিনী আমি বলবো বাবা। মনটা ভাঙ্গিয়া দেন বাবা, চোখটা বুজু বুজু করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, ওই চোখ দিয়া পানি 2 ফোঁটা গড়াইয়া নাকের ডাগায় আসতে দেরি, আমার আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করতে দেরি করে না। হযরত আদম নবী বছরকে বছর শ্রীলঙ্কায় বসে কাঁদে। এইবার তিনি যাত্রা শুরু করেছে, কোথায় যাবে কোনো রাস্তাঘাট চিনে না, শুধু মনের দুঃখে কান্দে আর কয়, কি হারাইলাম রে, কত সুন্দর জান্নাতের ভিতরে ছিলাম। উড়ন্ত পাখিগুলা যখন উড়িয়া যাইতো, আল্লাহরে ডাক দিয়া কইতাম, আল্লাহ ওই পাখিগুলার গোশত খাইতে মনে চায়। বুনা হয়ে আমার সামনে আসতো, খাবার পরে যখন হাড্ডিগুলা ছেড়ে দিতাম, আবার সালাম দিয়া পাখিগুলো উড়িয়া যাইতো। জান্নাতের ভিতরে যখন ছিলাম, জান্নাতি বালা খানার ভিতরে ইয়াকুত মারমার পাথরের খাট পালঙ্গের উপরে ঘুমায়াছিলাম। চক্ষু মেলিয়া দেখি সুন্দর সুন্দর ডালিম আনারগুলা ঝুলতেছে, ফলগুলা আঙ্গুরের থোকায় থোকা ঝুঁকতেছে। আল্লাহরে বলতে দেরি, ওই ফলগুলা অটোমেটিক আমার মুখের ভিতরে ঢুকিয়া অটোমেটিক রস হয়ে যাইতো। আর আজকে দুনিয়ার জমিনে ক্ষুধা লাগে, এক টুকরা খাবার পাই না। আদম নবী খালি কান্দে আর কে, আল্লাহ ও গো আল্লাহ, চন্দ্রের উসিলা দিয়া বলি মাফ করে দে আল্লাহ, জান্নাতের উসিলা দিয়া বলি আল্লাহ মাফ করে দে। আদম আর হাওয়ারে মাফ করিয়া দাও আল্লাহ। বনবাসার ভিতরে পড়ে গেলাম আল্লাহ, হাওয়া এক দেশে আমি এক দেশে, এই 350 বছর আল্লাহ একজন আর একজন রে দেখি না রে আল্লাহ, বিয়োগ বেদনায় আল্লাহ সহ্য করতে পারি না। এইভাবে খালি কানতে কানতে বাবা আদম আর হাওয়া 2 জনে 9 জিলহজ, যেই দিনকে হাজী সাহেবরা হজ করে বাবা,
ওই 9 জিলহজ বাবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরাফার ময়দানের এক প্রান্ত দিয়া হাঁটতে হাঁটতে আরাফার ময়দান দিয়ে ভিতরে ঢুকে যায়। ওই দেখে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে ওই আরাফার ময়দানে ঢুকে। আরাফার ময়দানের ভিতরে একটা পাহাড় আছে বাবা, যেই পাহাড়টা 10 থেকে 12 তলা বিল্ডিং সমতুল্য উঁচা। আমি জিন্দেগিতে বহুবার উঠেছি বাবা। এই যে গেছে বছর আমাদের মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ হারুনা রশিদ সাহেব বাবা, তিনি ওই পাহাড়ের উপরে উঠেছেন। লক্ষ লক্ষ মানুষ দৈনিক ওই পাহাড়ের উপরে উঠিয়া কান্না করে বাবা। ওই পাহাড়টার উপরে আদম আর হাওয়া বাবা, দুই পাশ দিয়া দুইজন মানুষ বাবা হাঁটতে হাঁটতে বাবা ওই পাহাড়ের কিনারে আসিয়া কদম দিয়া দিয়া পাহাড়ের উপরে যখন উঠে বাবারে, ঠিক বাবা ওই সময়টা সূর্য হেলে হেলে যায় বাবা, মাথার উপর দিয়া সূর্য একটু ঘুরিয়া যায় বাবা। এই রকম সময় আদম আর হাওয়া একজন আর একজনরে দেখিয়া ডাক দেয়, মা নামতে কে তুমি? বলে আনা হাওয়া। ওই পাশ দিয়া ডাক দেয়, মা নান্তা তুমি কে? বলে মানে আনা আদম, আমি হইলাম আদম। এইবার দুইজন দুইজনারে দেখিয়া হাত বাড়াইয়া দুইজন দুইজনারে জড়ায় ধরে কান্দে, হাওয়া রে কোথায় ছিলা রে? হাওয়া ডাক দেয়, স্বামী আপনি কোথায় ছিলেন? কত কান্না করেছি বাবারে। সতী সাধ্বী নারী যদি হয়, স্ত্রী যদি বিদায় হয়ে যায়, স্বামী কবরের কিনারায় প্রতিদিন সকালবেলা যাইয়া কয়, বিবিরে তোরে কবরে ঘুম পড়ায় রইছি রে, অপেক্ষা কর মালিকে ডাক আসতে দেরি, আমি তোর পাশে শুইতে দেরি নাই। আবার যদি স্বামী বিদায় হইয়া যায়, স্ত্রীর শাড়ির আঁচল দিয়া চক্ষু মুছে আর বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি বিদায় হয়ে গেছেন, আল্লাহ হাওলা আপনাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, অপেক্ষা করেন, মৌয়াত নামক স্টেশন গাড়িটা আমার কাছে আসলে আমি আপনার কবরের কিনারায় দাঁড়াইয়া যাব, দুইজন আল্লাহর জান্নাতের ভিতরে জীবন যাপন করব। এইবার আদম আর হাওয়া দুইজন দুইজনের জড়ায় ধরে কান্দে। হাওয়া আর আদম দুইজন দুইজনারে কয়, এই হাওয়া জান্নাতের ভিতরে কত ফল ছিল না? হাওয়া কয়, আমার হাওয়াকে আমাকে বিল্ডিং ছিল না? বলে হ্যাঁ ছিল তো। এইভাবে জান্নাতের নাজ নেয়ামতের কথা বলিয়া স্বামী আর স্ত্রী 350 বছর পর মিলান হলো, দুইজন দুইজনে কান্দে। এইবার আদম আর হাওয়া জান্নাতের ভিতরে বাবা, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে। আদম নবী কয়, হাওয়া রে আজকে আল্লাহর আদালতে হাত জাগাইয়া নামাজ, হাত জাগাইয়া মোনাজাত করব আল্লাহর কাছে। আজকে তো মোনাজাত করব। মোনাজাত কেমনে করতে হয়? ইস্তিসকার নামাজ পড়ছি আমরা, কি কান যে বক্তা হে ছাতি ধরিয়ে ইস্তিসকার নামাজ পড়ে, সামনে ক্যামেরা লাগানো আছে, কি কান আমি কই ফরিদপুরের নামাজ, চুয়াডাঙ্গা গেছে চুয়াডাঙ্গার নামাজ, কি কান কই যশোর গেছে যশোরের নামাজ, কি কান চট্টগ্রাম গেছে, মানে শেয়ার করে দিয়েছে চললে গেছে, কি কান ওই নামাজে আসমানে যাইবে, কি কান ইস্তিসকার নামাজ কি এই তো বুঝি না আমরা, কি কান কি জোরে বলেন? ইস্তিসকার নামাজ পড়তে হইবে, ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু যাইবে, পুরুষরা সামনে নামাজ পড়বে, মাইয়া লোক বাচ্চা লইয়া ওই ময়দানে যাইবে, খোলা আকাশের নিচে জমিনের ভিতরে, কি কন
যাবার পরে বাচ্চাগুলা রোদের তাড়নায় কাঁদবে, কাঁদতে কাঁদতে গলায় রক্ত বেরিয়ে যাবে, দুধ দিতে পারবে না। হাঁস মুরা গরু ছাগলগুলা যাইবে, ওগুলোকে কি করবে, ডাকতে থাকবে, ডাকতে ডাকতে ওগুলোর কি আওয়াজ এক প্রকার বন্ধ হয়ে যাবে। আর ওই যে ইমাম সাহেব থাকবে, হাত জাগাইবে, আল্লাহ এই হাত জাগাইছি, আল্লাহ তোমার কসম এই হাত নামাবো না বৃষ্টি যতক্ষণে না দেবা। আল্লাহু আকবার কন। এই এর নাম ইস্তেসকার নামাজ, কি কন? আর ওই যে ইস্তেসকার নামাজ পড়ে ওই সে লোক দেখান না নামাজ, কি কন? কি জোরে বলেন? আমার এর লেগে হুজুররা সহি দেখতার না, আমি উচিত কথা কইতে গেলেন। আর আমি আমার নিজের স্টাফরা আমার সহি দেখতার না, কি কন? গেছে শুক্রবার উচিত কথা কইলাম, আমার কেউ সালাম দেয় না। আমি চাকরির পরোয়া করি না, আল্লাহর কসম রেজেকের মালিক আল্লাহ, কি কন? কেউ রে ভয় করে কথা কই না, কি কন? ইনশাল্লাহ যেই আল্লাহ তাআলা আমার দুনিয়া আসার 6 মাস আগে খাওন নিজে মায়ের বুকে রাখছে, ওই আল্লাহ কি না খাওয়াই রাখবে? কি জোরে বলেন? আরে প্রয়োজনে হালাল রিজিকে যদি রিক্সা চালামু, সমস্যা কথা চুরি না হরি, কি কন? কি জোরে বলেন? ইস্তেসকার নামাজ পড়ছে কিনা? ইস্তেসকার নামাজ পড়ছে জৈনপুরের হুজুররা, কি কন? কি জোরে বলেন? মোকাম্মের হাসনা পাগলা, কি ইয়ারউদ্দিন খলিফা সরময় শশিনে পিসিবের দ্বারে গে সবাই আমাদের বাড়ির সামনে শশিনে মাদাস নদীর উপরে যাইকা হুজুর নেসরউদ্দিন হুজুরের দ্বারে, হুজুর ওই বৃষ্টি নাই, বৃষ্টি লাগবে দোয়া করেন। কয় হাসনের দ্বারে যা, আমার হাসন পাগলার দ্বারে যা, সুবহানাল্লাহ কন না। সবাই গেছে, হাসন তোমার দোয়া করার আগে বৃষ্টিতে গিয়া। হাসন কি কয় জানেন? কয় আল্লাহ লাগে মোল্লাকে বাজাবাজি চলে, সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ লাগে মোল্লাকে বাজাবাজি চলে, মুইজা হরি আল্লাহের বিরোধী হরে, কাম হইবে না দোয়া করলে। কয় না, তোমারে কিন্তু নেসরউদ্দিন দাদা হুজুর রহমতুল্লাহ আলাই ওনার কথা বলছে, তোমারে নেসরউদ্দিন হুজুর কইছে দোয়া করতে হইবে। কয় বেড়া তোর এমন জায়গায় গেছো, কইছে আল্লাহ লাগে মোল্লাকে আজকে বাজাবাজি চলে। কি কথাটা কেমন লাগে না, কি কান? কয় হ্যাঁ কেমনে বাজাবাজি চলে? কয়টা কাজ কর, নিজের গেঞ্জিরে খুললে দিস দিয়া কইছি কি এটা নিগড়াইয়া ধুইয়া নিগড়াই শুকা দে। নিগড়াইয়া শুকা দিতে দেরি, আসমান দিয়ে বৃষ্টি নামতে দেরি নেই। আল্লাহু আকবার। একটা ফোলায় মায়ের যে কোনো রাগের কারণে পিড়ের মারছে, মায় মরিয়ে গেছে। আর মরি যাওয়ার পর মনটার ভিতরে খালি জ্বালাফরা করে, জ্বালাফরা করে, কি করবে? হাসনা পাগলার দ্বারে গেছে। হাসনা পাগলার দ্বারে যাওয়ার পরে হাসনা পাগলা কয় কাম তো একটা গড়াই ফেলাইছো, কি কমু? অনুশোচনা করছো? কয় করছি। মার লাগে মায়া লাগে? কয় লাগে। কথা কাজ কর, 4-5টা মরিচ বই দে, মরিচ বই দিয়া খাবার রান্না করবি। তো আগেরকার দিনে শুনছি নানা দাদা এগুদের কাছ থেকে, মেজবান হইলে বাড়িতে শগুন আইতো। কি কি দেখছেন? হয়তো মুরব্বীরা দেখতে পারেন, আর না থাকলে শুনতে পারেন। ওই যারা মুরব্বীরা 60 বছর উপরে হেরা জানে, কি কেন আগে শগুন আছিল। এই শগুন গাছের গাছ ভর্তি হয়ে গেছে শগুনে, কিন্তু মানুষও আসছে। আগেরকার দিনে নিয়ম ছিল এই যে পশু পাখি খাবার দাবার খাইতো, কিন্তু একটা শগুনও এই নিচে নামে না, খাবারও খায় না, বাদ দিতে আছে কিন্তু ভাতও খায় না, সব গাছের ডালে ডালে। এখন চিনতে পড়ে গেল না, কি কন? মানুষ সবাই যার যার যাওয়া শুরু করছে। না তোর খান খাম না, তোর খাওয়ান হগুনে তেমন খায় না, তুই তো অভিশপ্ত মানুষ, তোর খাওয়ান খামু না। আবার দৌড়ে গেছে, যাইয়া হাসনা পাগলার পায়ে দূরে জড়াইতেছে, হুজুর আপনার কথা মতো তো মায় তো মরিয়ে গেছে, মায়ের রুহের মাগ ফেরাতের জন্য একটু খাওয়াইতেছি, এই মোষ্টে যাবই দিছি, কিন্তু কোনো শগুনে তো একটা খাবার খায় না। পরে আমি আইতেছি, যা আইসে। আওয়ার পরে হাসনা পাগলা যে বাস্তব দেখছে, যে চোখে দেখছে কোন সে বলছে আমার কাছে, এবং সে একজন টাইটেল বাস মৌলানা, হাসনা পাগলার ছাত্র, মুখ ভরা দাড়ি। উনি নিজে আমাকে বলছে, হুজুর হাসনা পাগলারে দেখলাম ওর বাড়িতে আসিয়া নিজে এক লোকমা খাবার লইয়া আসমানের দিকে হাত জাগাইয়া কয়, আল্লাহ এই হাসনা পাগলায় যা বুঝেছে তাই করেছে, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ তুমি আল্লাহ। এই কয় বলিয়া নিজে দুগ্গা খাবার খাইয়া ওই শগুন পাখির দিকে যখন নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে বাবা
ওই শগুনগুলা ঝাঁক বান্ধিয়া জমিনে পড়িয়া খাবার খায়। তারাও তো মানুষ ছিল, কি জোরে বলেন, তারাও তো মানুষ ছিল। লম্বা সুরা কাহিনী কয়টা কমু কি কান? বরিশাল লালমোহন বড় ঈদগাহ ময়দান, কি কান ওই ভোলার ভিতরে বড় ঈদগাহ ময়দান। আর একটা ঈদের নামাজ হইতো মেহেন্দিগঞ্জ বরিশালের এভারে। এখন 10টা বাজে, 2 ভাই ভারত থেকে আইছে, পিসিয়া বড় ভাই আর ছোট ভাই। এখন আসার পরে ছোট ভাই 10টা বাজে 11টা বাজে নামাজ পড়ায় না। পাবলিক আছে না, কি কেন হুজুর নামাজ পড়ান না, কা সমস্যা কি, কিছু আছে না? বেড়া পড়ামু কেমনে? বড় ভাই হান্তমে নামাজ পড়ায় নাই, আমি কি বড় ভাই রেখে নামাজ পড়াইতে পারি? সুবহানাল্লাহ কন না। কি টেলিফোন আসলে এই সময়, মোবাইল আসলে, টাচ মোবাইল আসলে, ইমো আসলে, হোয়াটসঅ্যাপ আসলে, টুইটার আসলে, কি জোরে বলেন, মেসেঞ্জার আসলে, ফেসবুক ছিল, কেমনে জানছে? বিনা ফেসবুকে আল্লাহর কিছু খাস বান্দা থাকে যারা আল্লাহ কইয়া ডাক দিতে দেরি আল্লাহ বলে মানজে সিদরাতুল মুনতাহা বা গুদস্তাম, আমি আল্লাহ 7 আসমানের উপরে আমি আল্লাহ তাদেরকে নিয়ে সমাবেশ করি। সুবহানাল্লাহ বলেন। ঠিকানা হলো তারা দেখবা জমিনে, কিন্তু তারা থাকে আমি আল্লাহর আরশে। সুবহানাল্লাহ কন না। যাই হোক, ওই আলোচনায় গেলে আর ফিরে আসতে পারবো না। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে? এইবার আদম আর হাওয়া দুইজনে একজন জড়াই ধরে কান্দে আর কয়, ও আদম, ও হাওয়া, জান্নাতে কত সুন্দর ছিলাম না? কয় হ। ডালিম খাইতাম না? কয় হ। আপেল খাইছি না? কয় হ। কি সুন্দর গোশত খাইছি না? কয় হ। খাইতে মনে চায়? কয় পামু কোন জায়গায়? ক্ষুধা লাগছে? কয় লাগছে, কি করবো? আল্লাহ তারে হাত তুল। সুবহানাল্লাহ কন না। আপনারাও খাস দিলে আমার সাথে হাত তুলবেন। আদম আর হাওয়া দুইজন সবাই হাত তোলেন, এইভাবে হাত জাগায় দিস। আর ওই আরাফার ময়দানে ওই যে 10 তলা বিল্ডিং এর সমতুল্য একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় আদম আর হাওয়া দুইজনে হাত বাড়াইয়া আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে, রব্বানা যালামনা আনফুসানা, বলেন ওয়া ইল্লাম তাগফির লানা, হাত জাগান না কা, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া ডাক দে, আল্লাহ জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, এই আদম হাত জাগাইছে রে আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ হাত কিন্তু নামাইব না রে আল্লাহ, নামাইব না। ও আল্লাহ, কত কিছু উসিলা দিয়েছিলাম, তুমি মাফ করো নাই। আসমানের উসিলা দিছি, জমিনের উসিলা দিয়েছি, চন্দ্র সূর্যের উসিলা দিছি, মাফ করো নাই। এমনকি তোমার আরশের উসিলা দিছি, মাফ করো নাই। ও আল্লাহ, বলেন আল্লাহ, ওই জান্নাতের ভিতরে তুমি আমার বানাইবার পরে চক্ষু মেলিয়া দেখছি তোমার আরশের পয়ার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদকে গো আল্লাহ জানি না, ওই মুহাম্মাদের নামের উসিলা দিয়া দোয়া করি, আল্লাহ তুমি আদম আর হাওয়ারে মাফ করিয়া দাও। আদম আর হাওয়া আল্লাহর নবী মুহাম্মাদের উসিলা দিয়া দোয়া করতে দেরি জমিন কম্পন শুরু হইয়া যায়, এমনকি আসমান কম্পন শুরু হইয়া যায়। আল্লাহর আরশ কাঁপে, আল্লাহ বলে আরশ রে কাঁপো কেন? আল্লাহর আরশ ডাক দিয়া কয়, আল্লাহ রে, আদম রে যদি তুমি মাফ না করো আমি আরশ খান খান হয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দেয়, যারে যা আদম রে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ডাক দেয়, আদম খাইয়া রে
গন্ধ। তওবা করিলি আখিরি নবীর নাম নিয়েছো, আমার বন্ধুর উসিলা দিয়া দোয়া করেছো। ও আদম 350 বছর আগে যদি আমার বন্ধু মুহাম্মাদের নাম নিয়ে যদি দোয়া করতা, এই 350 বছর কান্না করা লাগতো না। আল্লাহ রে, আদম আর হাওয়ারে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ তুমি আমাদের সবাই রে মাফ করে দাও। আদম আর হাওয়ারে আল্লাহ ডাক দাও, ও আদম যা, তোরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। আর শোন, আজকের দিনটা 9 জিলহজ আরাফাতের দিন। তামাম পৃথিবী থেকে তোর সন্তানেরা যারা এই আরাফার ময়দানে সাদা কাপড় পরিয়া এলোমেলো চুল নিয়া লাব্বাইক বলতে বলতে আসবে, এই ময়দানের ভিতরে ঢুকতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি না।